তো আজকে আমরা রান্না করলাম ডিম দিয়ে ভিন্ন রকম একটি রান্না এবং ভিন্ন স্বাদের একটি রান্না। তো এই রান্নাটি কিরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো স্বাগত জানাচ্ছি আপনাদের নতুন আরেকটি ব্লগে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সময় এখন বাজে সকাল 10টা। তো আমরা আজকে সকালের কাজকর্ম সেরে দুপুরের জন্য আমরা কিছু পেঁয়াজ এবং রসুন আর সাথে লইট্টা মাছের শুটকি নিয়েছি। তো আজকে আমরা রান্না করব ডিম দিয়ে ভিন্ন রকম স্বাদের ভিন্ন রকম একটি তরকারি রান্না করব আর লইট্টা মাছের শুটকি বাগার দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এগুলি হচ্ছে ওই 6টি মুরগির ছাই থেকে 5টি আছে, আরেকটি তো আপনারা সকলে জানেন, আরেকটি মারা গেছে। তো এখানে 5টি অবশিষ্ট আছে। আল্লাহর রহমতে মোটামুটি আল্লাহর আপনাদের দোয়ায় সবগুলো বাচ্চাই সুস্থ এবং সবল আছে। এই তো আজকে আমরা ডিম দিয়ে ভিন্ন রকম স্বাদের ভিন্ন আইটেমের একটি তরকারি রান্না করব। এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। চুলার উপর বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো তেলের ভিতরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দেওয়ার পর দিয়ে দেবো এখন মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই মশলাটা কষানো হওয়ার আগ পর্যন্ত। তো নেড়ে চেড়ে সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবো, পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো, অপেক্ষা করি বলক দেওয়ার আগ পর্যন্ত। তো ঢাকনাটা খুলে দেখি বলক দিয়েছে কিনা। ওয়াও, কি সুন্দরভাবে বলক দিচ্ছে চতুর্দিকে। তো এখন ফাইনালি আমাদের ডিমগুলো আমরা ভেঙে দিয়ে দিব।
তো আজকে ডিম রান্নার ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন। তো ডিম দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডিমগুলো দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন আমাদের ডিমগুলো কীরকম হয়েছে। তো এখন আমরা একটি চামচ দিয়ে উল্টিয়ে দিব। তো এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। তো এখন দিয়ে দেব কাঁচামরিচের ফালি। তো পুনরায় ঢাকনাটা খুলে আমরা আমাদের ঘরে বানানো গরম মশলাটি, সেই গরম মশলাটি দিয়ে দেব। দেখুন একবার কি সুন্দর একটি কালার হয়েছে, আর খেতেও খুব অসাধারণ লাগবে এটা। তো আমরা এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রান বাড়ে হয়েছে। তো আজকের ভিডিওটি কিরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং তারাও যেন আপনাদের মতন এরকম ভাবে ভিডিও দেখতে পারে। তো গরম মশলা দেওয়ার পর পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 1 থেকে 2 মিনিট আমরা আর জাল দেব, তারপর নামিয়ে নেব। তো ফাইনালি আমাদের ডিম রান্নার তরকারিটি রান্না শেষ হয়ে গেল। তো এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো আজকের ডিম রান্নার ভিডিওটি আর লম্বা করবো না, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।